আগামী 1 ডিসেম্বর 2024 থেকে যে নিয়মগুলো পরিবর্তন হচ্ছে, ব্যাংক লোনের নিয়মে পরিবর্তন। নাম্বার 2, রেশন কার্ডধারীদের জন্য নতুন নিয়ম। নাম্বার 3, সিম কার্ড ভেরিফিকেশনের নিয়ম পরিবর্তন। নাম্বার 4, পেনশন ব্যবস্থার সংস্করণ। নাম্বার 5, ইউপিআই লেনদেনের নতুন চার্জ। নাম্বার 6, বোর্ড পরীক্ষায় নতুন নিয়ম। নাম্বার 7, ট্যাক্স পরিশোধের নতুন নির্দেশনা। নাম্বার 8, ক্রেডিট কার্ড সম্পর্কিত নতুন নিয়ম। নাম্বার 9, বিমান ভ্রমণে পরিবর্তন এবং নাম্বার 10, গাড়ি চালানোর নতুন নিয়ম। সম্মানীয় দর্শক, এসএস মিডিয়া 365 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আগামী 1 ডিসেম্বর 2024, ভালো করে মনে রাখবেন, আগামী 1 ডিসেম্বর 2024 10টি গুরুত্বপূর্ণ বিষয় বা নিয়ম বা রুলস পরিবর্তন হয়ে যাচ্ছে আমাদের সারা দেশের জন্য। এই 10টি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আগামী 1 ডিসেম্বর 2024 থেকে পরিবর্তন হচ্ছে 10টি গুরুত্বপূর্ণ বিষয়। যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের আর্থিকভাবে খুবই জড়িত রয়েছে এবং 10টি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। যদি না জানা হয় তাহলে আর্থিকভাবে হয়তো প্রভাব কিছু পড়তে পারে, কারণ আগামী 1 ডিসেম্বর 2024 থেকে পাল্টে যাচ্ছে সারা দেশের জন্য গুরুত্বপূর্ণ 10টি নিয়ম। সেই 10টি নিয়ম কি তার বিস্তারিত আপডেট অবশ্যই তুলে ধরবো। সেই 10টি নিয়ম পরিবর্তন হয়ে গেলে আপনাদের কি সুবিধা হবে, কি অসুবিধা হবে এবং কি কি নিয়ম রয়েছে 10টি নিয়মের মধ্যে, যা আগামী 1 ডিসেম্বর 2024 থেকে পাল্টে যাচ্ছে। চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন বিস্তারিত আপডেট দেখে নেই যে আগামী 1 ডিসেম্বর 2024 থেকে পরিবর্তিত হয়ে যাচ্ছে সারা দেশের জন্য 10টি নিয়ম বা 10টি রুলস, যা আমাদের আর্থিকভাবে বা অর্থনৈতিক জীবনের সঙ্গে জড়িয়ে আছে। চলুন দেখে নেই বিস্তারিত আপডেট। দেখুন, বলা হয়েছে যে 1 ডিসেম্বর 2024 থেকে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হতে যাচ্ছে, যার সরাসরি প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রার উপর পড়বে। ব্যাংক লোন, রেশন, সিম কার্ড, পেনশন, ইউপিআই এবং বোর্ড পরীক্ষার নিয়মগুলোতে এবং করা এই পরিবর্তনগুলি বেশ কিছু ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করবে। বিস্তারভাবে জেনে নিন 10টি পরিবর্তন সম্পর্কে। প্রথমত হচ্ছে ব্যাংক লোনের নিয়ম পরিবর্তন। ব্যাংক লোনের নিয়ম পরিবর্তন 1 ডিসেম্বর থেকে ব্যাংক লোনের নিয়মে কিছু পরিবর্তন করা হয়েছে। এখন লোনের আবেদন এবং অনুমোদন প্রক্রিয়ায় দ্রুত সহজ করা হবে। সঙ্গে সুদের হারেও কিছুটা পরিবর্তন আনা হতে পারে। এর সুবিধা পাবেন গ্রাহকরা, বিশেষ করে হোম লোন এবং ব্যক্তিগত লোনের ক্ষেত্রে। 2 নম্বর, রেশন কার্ডধারীদের জন্য নতুন নিয়ম। রেশন কার্ডে কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন রেশন কার্ডধারীরা রেশন নেওয়ার জন্য আধার কার্ড বা মোবাইল নাম্বার বাধ্যতামূলক থাকবে। এর মাধ্যমে নিশ্চিত করা হবে যে রেশন সঠিক গ্রাহকদের কাছে পৌঁছাচ্ছে কিনা। এছাড়া আঙুলের ছাপ শনাক্তকরণ, ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হয়েছে, যাতে কোনো ধরনের প্রতারণা না হয়। অর্থাৎ 1 ডিসেম্বর থেকে কিন্তু আধার কার্ড এবং মোবাইল আবার বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। সিম কার্ডের ভেরিফিকেশন, সিম কার্ডের নতুন নিয়ম, ভেরিফিকেশনের জন্য নতুন নিয়ম কার্যকর হয়েছে। এখন সিম কিনতে গেলে আধার কার্ডের সঙ্গে যুক্ত মুখ চেনার প্রযুক্তি অর্থাৎ ফেস অথেন্টিকেশন প্রয়োগ করা হবে। এর মাধ্যমে ভুয়ো পরিচয় সিম কেনার ঘটনা কিন্তু বন্ধ হবে। অর্থাৎ যদি সিম কিনতে যান তাহলে কিন্তু আপনার আধার কার্ডের যে ভেরিফিকেশন এখন হচ্ছে তার সঙ্গে মুখ চেনার প্রযুক্তি অর্থাৎ ফেস রিকগনিশন প্রয়োগ করা কিন্তু হবে। পেনশন ব্যবস্থার সংস্কার, পেনশনভোগীদের জন্য পেনশন নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন পেনশন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে এবং ডিজিটাল ভেরিফিকেশনের সঙ্গে ইকেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে পেনশন প্রক্রিয়া আরো সহজ এবং নিরাপদ হবে। 5 নম্বর হচ্ছে ইউপিআই লেনদেনের নতুন চার্জ। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই লেনদেনের উপর একটি সামান্য চার্জ করা হবে। তবে 2000 টাকা বা তার কমের লেনদেনের ক্ষেত্রে কোনো চার্জ নেওয়া হবে না। এই পদক্ষেপ ডিজিটাল পেমেন্ট উৎসাহিত করার জন্য নেওয়া হয়েছে। অর্থাৎ 2000 টাকার কমের লেনদেনের ক্ষেত্রে কোনো চার্জ হবে না, তার উপরে হলে চার্জ কিন্তু ধার্য করা হবে। বোর্ড পরীক্ষার নতুন নিয়ম, বোর্ড পরীক্ষায় নতুন নিয়ম প্রবর্তিত হচ্ছে, যার মাধ্যমে পরীক্ষার আগে বিষয় নির্বাচন এবং পরিবর্তনের জন্য ছাত্রদের একটি বিশেষ সুযোগ দেওয়া হবে। সঙ্গে পরীক্ষার জন্য প্রয়োজনীয় নথিপত্রের যাচাই অনলাইনে হবে, যাতে ছাত্রদের পরীক্ষার কেন্দ্রে অসুবিধা না হয়। ট্যাক্স পরিশোধের নতুন নির্দেশনা। 1 ডিসেম্বর থেকে আয়কর নিয়মে কিছু পরিবর্তন আসতে চলেছে। এখন করদাতাদের তাদের ট্যাক্স রিটার্ন আর বিস্তারিত তথ্য পূরণ করতে হবে, যাতে কর ফাঁকি প্রতিরোধ করা যায়। এটি করদাতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং তাদের উচিত সময় মতো রিটার্ন ফাইল করা।
ক্রেডিট কার্ড সম্পর্কিত নতুন নিয়ম। ক্রেডিট কার্ড ব্যবহারের সময় নতুন নির্দেশনা জারি করা হয়েছে। ক্রেডিট কার্ডের সুদের হার এবং যে ফিতে পরিবর্তন আসতে পারে তার কার্ডধারীদের খরচে কিছুটা সাশ্রয় হবে। এছাড়া কার্ডের অপব্যবহার বন্ধ করতে নতুন নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার করা হবে। বিমান ভ্রমণে পরিবর্তন। এভিয়েশন খাতে কিছু পরিবর্তন আনা হয়েছে, যেখানে এখন যাত্রীদের বিমানবন্দরে যাত্রা শুরুর অন্তত 2 ঘন্টা আগে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া অনলাইনে টিকিট বুকিং এর জন্য কিছু নতুন নিয়ম কার্যকর করা হয়েছে, যাতে যাত্রা আরো সহজ এবং নিরাপদ হয়। গাড়ি চালানোর নিয়ম। গাড়ি চালকদের জন্য নতুন ট্রাফিক নিয়ম কার্যকর হবে, যার মধ্যে গাড়ির গতিসীমা, সিট বেল্ট পরা বাধ্যতামূলক এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ক্ষেত্রে কঠোর শাস্তি। এর পাশাপাশি ই চালান ব্যবস্থার মাধ্যমে জরিমানা এবং সরাসরি আপনার মোবাইলে আসবে। নতুন পরিবর্তনগুলির সুবিধা এবং অসুবিধা। প্রথমে জেনে নেব সুবিধা। ডিজিটাল পেমেন্ট, অনলাইন পরিষেবাগুলির সময় বাঁচবে। সিম কার্ড ব্যাংকিং খাতে নতুন নিরাপত্তা মানদণ্ড কার্যকর হবে। কিছু সেবায় নতুন চার্জ যোগ হওয়ার কারণে খরচ বেড়ে যেতে পারে। 1 ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন নিয়মগুলি শুধুমাত্র আপনার আর্থিক জীবনকে প্রভাবিত করবে না, পাশাপাশি আপনার নিরাপত্তা এবং সুবিধা বাড়াবে। এসবিআই হোম লোন, ইউপিআই চার্জ, রেশন কার্ড ভেরিফিকেশনের মতো অনেক পরিবর্তন দৈনন্দিন জীবনকে আরো সুগঠিত এবং ডিজিটাল দিকে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।